সালামু আলাইকুম। আমি কারিম মোল্লা। আমাদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যে কিন্তু লক্ষ লক্ষ আধার কার্ড বাতিল করা হয়েছে এবং তাদের আধার কার্ডের ঠিকানায় চিঠি পাঠানো শুরু হয়েছে। তার মধ্যেই এমন একটি চিঠি আমরা কালকে পেয়েছি। এটা এসেছে আমাদের ক্যানিংয়ের একটা গ্রামে। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এই চিঠিতে কি লেখা আছে। এটা হচ্ছে বাংলাতে লেখা আছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ফার্স্ট ফ্লোর, জিয়াদা সেন্ট্রাল অফিস বিল্ডিং, নামকুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নিয়ার এসটিপিআই, লোধি, রাঁচি। তারপর পিন নাম্বার দেওয়া আছে যেখান থেকে পাঠিয়েছে সেটা। আর এখানে আছে ইংরাজিতে কিছু একটা লেখা আছে, এটা আমরা বাংলায় পড়ে দেখে নেব বোঝার জন্য। আর এরকম আধার কার্ডে যে আপনার যে ঠিকানাটা লেখা আছে সেম ঠিকানাটা দেখুন এখানেও লেখা আছে। ভিলেজ মাতলা, পোস্ট অফিস, ক্যানিং টাউন, সাব ডিস্ট্রিক্ট ক্যানিং 1, সাব ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা। পিন নাম্বারটাও দেওয়া আছে। এটা আমি দেখালাম আপনাদের বিশ্বাস যাতে বাড়ে তার জন্য, যে সত্যি সত্যি এইসবগুলো আসছে। চলুন এবার আমরা বাংলায় দেখে নেই কি লেখা আছে। প্রিয় স্যার বা ম্যাডাম, নিম্ন স্বাক্ষরকারীকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নম্বর, এনরোলমেন্ট এবং আপডেট রেজুলেশন 2016 রেগুলেশন 28 বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, মানে কার্ডটি বাতিল করা হয়েছে, কারণ ভারতে থাকার প্রয়োজনীয় নথিগুলি পূরণ করা হয়নি। এটা কি জিনিস একটু পরেই জানিয়ে দিচ্ছি, আগে পড়ে নেই। কারণ ভারতে থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ করা হয়নি। এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে যে কোনো অভিযোগ তারা আঞ্চলিক কার্যালয়গুলিতে ভারতের অন্যান্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা সেট করার অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। আঞ্চলিক অফিসের তালিকা এবং তার ঠিকানা এবং যোগাযোগের বিশদ বিবরণ ওয়েবসাইটে দেওয়া আছে। এবারে আমরা আসি মূল বিষয়, এটা কেন এই চিঠিটা দিচ্ছে। কিছুদিন আগেই আধার কর্তৃপক্ষ একটা নোটিশ দিয়ে জানিয়েছিল আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে, নয়তো আধার কার্ডটি বাতিল বলে গণ্য হবে। আধার কার্ডের ডকুমেন্ট আপডেট কি? ডকুমেন্ট আপডেট হচ্ছে আপনি যে ঠিকানায় বসবাস করছেন, সরকার চাইছে সেই ঠিকানার দুটো প্রমাণপত্র আপনাকে দিতে হবে। একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টি, অর্থাৎ নাম আছে, ফটো আছে এবং সরকারি আইডি লেখা আছে, সরকারি লোগো আছে সেরকম একটা ফটো। সে ভোটার আইডেন্টি কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, মাধ্যমিক পাস সার্টিফিকেট হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, এরকম বহুত কিছু আছে প্রুফ অফ আইডেন্টিতে। তার মধ্যে যে কোনো একটা দিতে হবে এবং আরেকটা দিতে হবে প্রুফ অফ অ্যাড্রেস, আপনার নাম লেখা আছে এবং ঠিকানা লেখা আছে এবং রাজ্য অথবা কেন্দ্র সরকারের লোগো আছে এরকম একটা। সেটা ভোটার আইডেন্টি কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, তারপর হচ্ছে রেশন কার্ড হতে পারে, ব্যাংকের পাসবই হতে পারে, পোস্ট অফিসের পাসবই হতে পারে, এরকম বহুত কিছু আছে লিস্ট। তার মধ্যে থেকে যে কোনো একটা দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। দিলে আপনার কার্ডটি আবার বৈধ হয়ে যাবে। এর একটা লাস্ট ডেটও দেওয়া আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের আধার অফিসের রিজিওনাল অফিস। যদি আপনাদের এরকম লেটার এসে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে যেতে হবে। গ্রাউন্ড ফ্লোর, টেলিফোন ভবন, 34 বিবিডি বাগ, সাউথ ডালহৌসি, কলকাতা 7,01,000, টোল ফ্রি নাম্বার 1947, ফোন নাম্বার, ওখানে ল্যান্ডলাইন নাম্বার আছে, আপনারা যোগাযোগ করেও যেতে পারেন, ইমেল আইডি আছে, এটাতেও প্রশ্ন করে উত্তর পাবেন। তবে এই একবার কার্ড লক হয়ে গেলে কিন্তু কোথাও ছাড়াতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে এই অফিসে যেতে হবে সশরীরে, আপনাকে নিজেরই যেতে হবে, আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব গেলে কাজ হবে না। সেক্ষেত্রে একটি প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস নিয়ে যেতে হবে। ডকুমেন্টসের লিস্ট আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেব। এবারে দেখে নেওয়া যাক লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত আছে বর্তমানে। এখানে দেখুন একটা ডকুমেন্ট আপডেট বলে অপশান আছে। ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টি and proof of address, POA. Service is free of cost.
19 মার্চ 2024। আপনি যদি নিজের থেকেই এখান থেকে এই পোর্টাল থেকে আপলোড করে দেন সেক্ষেত্রে ফ্রি হবে, এবং যে সমস্ত আধার সেন্টার আছে সেখানে গেলে 50 টাকা চার্জ দিয়ে করতে হবে। আপনার এই সময়ের মধ্যেই ডকুমেন্ট আপডেট করে নেবেন, না তো পরবর্তী সময় কিন্তু এরকম লেটার কিন্তু আপনাদের এসে যাবে। তখন কার্ড একবার বন্ধ হলে কিন্তু বহুত ঝামেলা, ছাড়ানো সময়ের দরকার। এমনি তো আপনাকে যেতেই হবে, তাছাড়া অনেকটা সময়ের ব্যাপার, কবে ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। কারো 6 মাসও লাগতে পারে, কারো 1 বছরও সময় লেগে যেতে পারে। এবার আমরা আসি ডকুমেন্টসের লিস্টটা। এটা হলো আধার অফিসিয়াল ভ্যালিড ডকুমেন্টসের লিস্ট। আপনারা এখান থেকে খুব সহজেই যেটা আছে আপনাদের প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, সেটা দিয়ে আপনারা আপডেট করতে পারেন খুব সহজেই, নিজের ফোন থেকেই করতে পারেন। যদি না পারেন সেক্ষেত্রে আমাদের মতো যে কোনো আধার সেন্টারে যাবেন, সেখানে গিয়ে আপডেটটা করে নেবেন। নয়তো আধার কার্ড যখন লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু বন্ধ হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, পিএম কিষাণ, যত রকম সরকারি প্রকল্প আছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই যত রকম সরকারি প্রকল্প আছে সব কিন্তু বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিওই এ পর্যন্তই। ধন্যবাদ।